মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের আজকে এপিসোড 2 নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে। আজকে আপনাদের সঙ্গে কুশলপল্লী রিসোর্টটা পুরো ঘুরে দেখাবো, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি কি করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা পৌঁছে গেছিলাম যেহেতু 3টের দিকে, তো 3:30 সময় এখানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াহুড়ো করেই খেতে চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল, টমেটো ভর্তা, পাঁপড়, 2 রকমের পাঁপড় দেওয়া ছিল, নন ভেজে চিকেন, মাছ, এই দুটো আইটেমই ছিল। এরপরে ভেজে ছিল আলু ভাজা, তারপরে পটলের তরকারি, একটা মিক্স ভেজ, তারপর পনির বাটার মশলা, ডাল, সাদা ভাত, ফিশ পোলাও, এখানে ছিল নান, রসগোল্লা, মালপোয়া ও আইসক্রিম ছিল। এখানে শনি রবিবার মূলত বাফেটে খাবার থাকে, তো আমরা শনি রবিবারই স্টে করেছিলাম যেহেতু, তাই বাফেটে খেতেই হবে, কোনো কিছু করার ছিল না। খাওয়ার দাওয়ার টেস্ট এতটাও ভালো ছিল না, পার প্লেট 800 টাকা করে, তো খাওয়ার তো খেতেই হবে, কিছু করার নেই। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট করার পর বিকেলে 1 কাপ চা ও 1 প্লেট পকোড়া প্রায় 500 টাকা মতো নিয়ে নিয়েছিল, এবং রাতে বাচ্চাদের জন্য দুটো তাওয়া রুটি নেওয়া হয়েছিল, প্রায় ওটা 140 নিয়ে নিয়েছিল। তো কিছু করার নেই, খেতে তো হবেই। তো চলুন, এখন বিকেল প্রায় 5টা মতো বাজে, একটু বাইরে বেরিয়ে পড়লাম, আপনাদের সঙ্গে পুরোটা ঘুরে শেয়ার করব যতটা পারছি, দেন পরের দিন আর বাদ বাকি জায়গাটাও শেয়ার করব। তো এটা আমাদের রুমের সামনে, এইখানে একটা টেবিল ছিল, বসার চেয়ার আছে, ভীষণ সুন্দর জায়গাটা। আমরা রুমের পেছন সাইডটাই চলে এলাম, এখানে একটা অনেকটা বড়ই মাঠ আছে, ওই যে দূরে আই লাভ কুশলপল্লী লেখা আছে, ওইখানে একটা অনেকটাই বড় পুকুর আছে, দু সাইডে শালুক ফুল, ওপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ, তার উপর দোলনা, ওটা আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করব। রাজহাঁসগুলো ঘুরছিল, এখানে আমরা সকলে ছবি টবি তুলে এইদিকে একটু চলে এলাম আড্ডা দেব। এইখানে বসে সকলে আড্ডা দিচ্ছে, ওই দূরে ওইখানে হলো মশলা মুড়ি, চা, জল সবটাই এখানে ফ্রিতে দিচ্ছিল। চলুন এবার পুকুর পাড়টা আপনাদের ঘুরে দেখাই। ওই যে বলেছিলাম ছোট্ট ব্রিজ, ওইটার ওপর দিয়ে আমি যাচ্ছি। ছোট্ট একটা বোট আছে, ওই দূরে একটা ফোয়ারা দেখা যাচ্ছে। এইখানে চারদিকেই শাল জঙ্গল, শাল গাছে পুরোটা ভর্তি চারদিকে। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা রুমে চলে এলাম, রেস্ট করছিলাম, সবাই ভীষণ টায়ার্ড ছিল এতটা জার্নি করার পরে। এবার আমরা রাতে ডিনার করতে চলে এলাম। রাতের ডিনারটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে উঠতে পারিনি। রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডে ছিল সুইমিং পুল, এখানকার সুইমিং পুলটা ভীষণ বড়, আর রাতে তো মানে রাতের ভিউতে সুইমিং পুলটা আরও বেশি সুন্দর লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে প্রোগ্রাম চলছে। রোজ একজন করে আসে আর একজন করে গান শোনান, ওনাদের টাইম 9টা পর্যন্ত, 9টার পরে বন্ধ হয়ে যায়। ওই যে রেস্টুরেন্ট আর সুইমিং পুল ভীষণ কাছে, মানে ফ্রন্ট সাইডে সুইমিং পুল। এইখানে বসে মানে এইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এখানে আমরা বসে কিছুক্ষণ গল্প করে ওনার গান শুনে, এটাই ছিল লাস্ট গান, তারপর প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। তারপর আমরা রুমে চলে এলাম, রুম থেকে আমরা গাড়ি ডেকে নিলাম, মানে ব্যাটারি গাড়ি, টোটো দুটো ছিল। এরপর আমরা পুরো রিসোর্টটা রাতে ঘুরে দেখব, যদি কালকে সম্ভব হয় তাহলে আপনাদের সঙ্গে দিনের আলোতেও কিছুটা শেয়ার করব। তো আমরা গাড়িতে তো চলুন
আমিও ঘুরে দেখি, আপনারাও দেখুন আমার সঙ্গে। দিনের আলোতেও তো সুন্দর লাগে অবশ্যই, কিন্তু রাতেও ভীষণ সুন্দর লাগছিল চারপাশটা। আমরা সকলে ভীষণ মজা করেছি। তো এই পাশটা ঘোরা হয়ে গেছে। এরপর আমরা আর একদিকে চলে এলাম। এখানে ছিল প্রাইভেট পুল ভিলাগুলো। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর। এরপর আমরা পুরো রিসোর্টটা ঘুরলাম, ভীষণ সুন্দর লাগলো। আপনাদেরকেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে। এরপর রুমের দিকে ফিরবো। কালকে বেরোবো নেচার ওয়ার্কে। এখানে ড্রাইভার দাদা আমাদের বললেন 6টা থেকে 9:30টার মধ্যে নেচার ওয়ার্কে যেতে হলে চলে আসতে হবে, না হলে 9:30টার পরে এখানে ঢুকতে দেওয়া হয় না। এক, সাপ খোপের ব্যাপার আছে। 2, তোমার যেহেতু জঙ্গলের ভেতরে অনেকটা গরম হয়, রোদ উঠলে অনেকটাই গরম লাগে, তাই এখানে প্রবেশ নিষেধ। তো আমরা বললাম ঠিক আছে, 9:30টার মধ্যেই চলে আসব। তো এবার আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে কিছুক্ষণ আমরা বেশ জমিয়ে গল্প করব। তারপর এখানে ছেলেরা হলো তাস খেলছে, আমরা দর্শক হিসেবে বসে দেখছি কে হারে কে জিতে। আজ এতটাই শেয়ার করলাম। এর পরের ব্লগ মানে এপিসোড 3 ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে।